তোমরা যারা বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির সিসিএফ সিলেবাসের বিএ বিএসসি বিকমের স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাসের বা তোমাদের সাবজেক্ট স্ট্রাকচারের কিন্তু ব্যাপক পরিবর্তন হতে চলেছে। তোমাদের একাধিক সাবজেক্টের নতুন সংযোজন হচ্ছে এবং একাধিক সাবজেক্ট কিন্তু বাদ যেতে চলেছে। তো এই নতুন কোন কোন সাবজেক্ট তোমাদের সংযোজন হবে বা কোন কোন সাবজেক্ট বাদ যাবে এ ব্যাপারে কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো কোন কোন ব্যাপারগুলো বলে দেবো, দেখো যে তোমাদের মোট কতগুলো সাবজেক্ট পড়তে হবে নতুনভাবে ফোর্থ সেমিস্টারে এবং কতগুলো সাবজেক্ট তোমাদেরকে নতুনভাবে যুক্ত হচ্ছে বা কতগুলো পেপার তোমাদের আগে পড়ছিলে সেগুলো বাদ যেতে চলেছে, বা কোন কোন সাবজেক্টের সেকেন্ড পার্ট তোমাদের এই সেমিস্টারে পড়তে হবে ফার্স্ট পার্ট ছাড়া, বা কোন কোন সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা হবে, বা সিলেবাসের কী কী চেঞ্জেস আসছে, বা টোটাল কতগুলো সাবজেক্ট। একাধিক প্রশ্নের কিন্তু আজকে আমি তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো হ্যালো স্টুডেন্ট, আই এম কাজল মণ্ডল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করা যাক। আমি কিন্তু খাতা কলমে লিখে বুঝিয়ে দেবো যে কি তোমাদের পরিবর্তন আসতে চলেছে আর কোন কোন সাবজেক্টগুলো নতুনভাবে তোমাদেরকে পড়তে হবে। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, বর্তমানে যারা অনার্সের স্টুডেন্ট আছে তোমাদেরটা আগে বলে দিই। দেখো, তারপরে আসছি বিএ জেনারেলদের আস্তে আস্তে, যে তোমাদের টোটাল কিন্তু ছটা সাবজেক্ট পড়তে হবে। ছটা সাবজেক্ট কী পড়তে হবে দেখো, ডিএসসি 5 থেকে 5, 6, 7, 8 তোমরা যারা থার্ড সেমিস্টার অবধি ডিএসসি অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের ডিএসসি কিন্তু 4th পেপার অবধি পড়তে হচ্ছে, 3 এবং 4। কিন্তু তোমাদের এবার ফোর্থ সেমিস্টার থেকে 5, 6, 7, 8 চারখানা অনার্সের পেপার পড়তে হবে এবং প্রত্যেকটার এই মার্কস কিন্তু 75+25 যেটা বর্তমানে ছিল সেটাই থাকবে, ঠিক আছে। এবং মাইনরে যেটা তোমরা পড়ছো বর্তমানে থার্ড সেমিস্টারে, মাইনরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সেকেন্ড পার্ট একটা কিন্তু তোমাদের সংযোজন হচ্ছে। এখানে 4টে, এখানে একটা 5টা। এটার মার্কস কিন্তু 75+25। এবং আরেকটা কি থাকবে, এইসি। যারা ইংলিশ চয়েস করেছিল ইংলিশ, যারা বাংলা চয়েস করেছিল বাংলা, এইসিতে কিন্তু তোমাদের একটা 50 মার্কের এমসিকিউ এর উপরে একটা তোমাদের পেপার থাকবে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে অনার্স পেপার 4টে, মাইনর একটা এবং এইসি একটা, তাহলে 4 আর 2 6টা, তোমাদের টোটাল 6টা সাবজেক্ট, ঠিক আছে। এবার বলে দেবো যে বিএ জেনারেলদের কী কী সাবজেক্ট আছে। বিএ জেনারেলদের তোমাদের যারা এমডিসি 3 ইয়ার্সের স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু তোমাদেরও টোটাল 6টা সাবজেক্ট। তো টোটাল 6টা সাবজেক্ট কী কী দেখে নাও। তোমরা ফর্ম ফিল আপ করার সময় CC1 CC2 নিয়েছিলে, যেটা থার্ড সেমিস্টার অবধি এতদিন পড়ে এসছো, সাথে মাইনার পড়ে এসছো, বা আলাদা সেক পেপার বা আইডিসি পেপার বা তোমার সিব্যাক পেপার, এগুলো অনেক কিছু কিন্তু তোমরা পড়ে এসছো। তো এর সাথে নতুন সংযোজন হিসাবে তোমাদের কিন্তু যোগ হবে এই সিসি পেপার যেটা ছিল। ধরো তোমার এক্সাম্পল হিসাবে বলে যে CC1-এ আছে ইংলিশ এবং CC2-এ আছে হিস্ট্রি। তো ইংলিশ CC1-এ, তো এই ইংলিশের CC1 থাকছে, সাথে আর একটা করে ও সেকেন্ড পার্ট, বা CC2-এর যেটা ছিল সেইটার আর একটা করে সেকেন্ড পার্ট। তো ধরো ইংলিশ CC1 ছিল, তার একটা আলাদা আর একটা সেকেন্ড পার্ট, এবং হিস্ট্রি CC2-তে ছিল, হিস্ট্রি আলাদা একটা পার্ট, মানে টোটাল CC1 এবং CC2 মিলে 4খানা সাবজেক্ট হবে। এবং মাইনরে যেটা থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো সেই মাইনরের সেকেন্ড পার্ট, এই গেল তাহলে 4 আর 1 5। আর এইসি যেটা তোমাদের চয়েস করেছিল সেটা বাংলা হতে পারে, ইংলিশও হতে পারে। তো তার কিন্তু সেই সাবজেক্টের আর একটা পার্ট কিন্তু তোমাদের 50 মার্কে এমসিকিউ হিসাবে পড়তে হবে। তো এই ছিল তোমাদের এমডিসি এবং অনার্সের যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, যারা ফোর্থ সেমিস্টারে উঠবে থার্ড সেমিস্টারে এক্সাম দিয়ে, তাদের কিন্তু সাবজেক্টের সংযোজন এবং মার্কস ডিভিশন। এখানে মার্কসও বলে দিয়েছি যে 75+25, বা এগুলো কিন্তু তোমাদের মার্কস ডিভিশন। এবং তোমাদের বাদ যাচ্ছে কোন কোন সাবজেক্ট, সিব্যাক পেপার, তোমাদের আইডিসি পেপার, সেক পেপার, এই সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলো পেপারগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাদ চলে যাচ্ছে ফোর্থ সেমিস্টার থেকে। এবং সিলেবাসটা কিন্তু হিউজ হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সেকেন্ড পার্ট আর চলে আসছে, তাই জন্য কিন্তু তোমাদের ডবল খাটতে হবে। তো সেইভাবে পড়াশুনো করো। আর কোনো নোটস বা সাজেশনের দরকার হলে তো আমি আছি। গ্রুপের যে তোমার যে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো কোন কোন সাবজেক্টের ভিডিও চাই, তো আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো।